আল্লাহ পাক ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা সাবধান, হুঁশিয়ার। ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধুগণের বিষয়ে তোমরা হুঁশিয়ার, সাবধান। কোন বন্ধু? পরে বলবে, লা খাউফুন আলাইহিম, যেই বন্ধুগণের কোনো ভয় নাই ইহকালে, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই পরকালে। এমন বন্ধুগণের বিষয়ে তোমরা হুঁশিয়ার হও, সাবধান হও। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তানবীহ করে দিলেন, সতর্ক করে দিলেন, হে আমার বান্দাগণ, নিশ্চয়ই আমি আল্লাহর যারা বন্ধু, আমি আল্লাহর যারা ওলি, তাদের বিষয়ে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তাদের কোনো ভয় নাই ইহকালে, চিন্তা নাই পরকালে। উভয় কালে তারা কি? ফ্রিডম, মুক্ত। এখন আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, তোমার বন্ধু কারা জানতে চাই। আল্লাহ অপর আয়াতে বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ আল্লাহর বন্ধুর পরিচয় দেয়, আল্লাযীনা যাহারা আমানু ঈমান গ্রহণ করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং পরহেজগারি তাকওয়া সঞ্চয় করেছে। আল্লাহ বলেন, তারা আমার বন্ধু, তারা আমার দোস্ত, তারা আমার ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়ার কয়টা শর্ত দিলেন? দুইটি। কয়টা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। আবারও বলি, এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। ঈমান আছে, তাকওয়া নাই, সে মুমিন। ঈমান আছে, তাকওয়া নাই, সে ওলি হইতে পারে নাই, কিন্তু সে মুমিন। আর ঈমানও আছে, তাকওয়া আছে, খোদাভীতি আছে, পরহেজগারি আছে, মওলায়ে কারীমের সন্তুষ্টির জন্য আত্মসমর্পণ করেছে। আল্লাহ বলেন, সে মুমিনের ক্লাস পার হইয়া ওলিউল্লাহর দপ্তরে চলে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ। তাকওয়া দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর তাকওয়ায়ে যাহির, দুই নম্বর তাকওয়ায়ে বাতিন। একটা তাকওয়া হচ্ছে জাহিরি তাকওয়া, দ্বিতীয় তাকওয়া হচ্ছে বাতিনি তাকওয়া। একটু গভীর খেয়াল দিবেন। আমি আপনি বিভিন্ন কর্মের কারণে জাহের দেহ নাপাক হয় কি হয় না? জোরে বলুন। বাতকরম আসছে নাপাক, আমি আপনি প্রস্রাব পায়খানা করি নাপাক, আমি আপনার স্ত্রী সহবাস করি নাপাক, ইত্যাদি নাপাক যখন হয়, এই নাপাকটা কিন্তু আত্মিকভাবে হয় না, এই নাপাক হয় জাহের দেহ নিয়ে। সুতরাং জাহের দেহকে পবিত্র বানানোর জন্য আল্লাহ পানির ব্যবস্থা করে রাখছেন। যেই দেশে পানি নাই, মাটির ব্যবস্থা করে রাখছেন। ওই পানি ও মাটির সংমিশ্রণে জাহিরি দেহ পবিত্র হয়, জাহিরি তাকওয়া সঞ্চয় হয়। আরেকটা তাকওয়া হচ্ছে তাকওয়ায়ে বাতিন। কি বলছি? আরো জোরে বলুন। তাকওয়ায়ে বাতিন। ওই তাকওয়ায়ে বাতিন সঞ্চয় করার জন্য একটা দেহের দরকার। ওই দেহটা হচ্ছে বাতিন দেহ। ওই দেহের নাম হচ্ছে জিসমে লতিফ, সূক্ষ্ম দেহ। ওই দেহের মধ্যে স্বরূপগুলা আছে কি নাই?
সররূপগুলায় তোমার বাতেন দেহ নাপাক বানাইতেছে, কুমন্ত্রণা দিয়া, ধোকা দিয়া, অন্যের সম্পদের প্রতি আগ্রহ বাড়াইয়া, অন্যের হকের প্রতি লোভ দেখাইয়া। এই একটা কথা বলবেন না, যদি আমি আগেই অনুমতি চাইছি, এই জন্য অনুমতি চাইছি, আমার কথাগুলা যদি না বুঝলেন না বলাটাই ভালো, কি বলেন? আর যদি বসবেন, আমি যদি বলবো, আমার আপনার বলা এবং শোনার মধ্যে কি থাকতে হবে? দাদা হুজুর কি বলতেন? গভীর, আরো জোর বলুন, গভীর। খিরাসারা তারা খুব বেশি ভালোবাসে, যার কারণে আমি শেষাইতে এনে দেয়। আপনার আর কি লাগে বাবা? কিছু করার নাই। আমার ওয়াজটা বোঝার জন্য তো কমপক্ষে রাতের 9টা যদি দেয় তো আপনারাও কিছু ঠিক না। এরকম অনেক লোক এসে চলে যায়, আল্লাহ তুই মাফ কর। আমি তো খুব কষ্ট করি। এই প্রথম দিন ছিল, বৃহস্পতিবারে প্রোগ্রাম ছিল ময়মনসিংহ, শম্ভুগঞ্জ, গেছি দরবারে। এরপরে গতকাল প্রোগ্রাম ছিল দরবারটা এসা কিশোরগঞ্জ নিকলি, ওইখান থেকে 11:30 রওনা হইয়া এখানে আসছি এশার নামাজের পরে। অনেকে সাক্ষাৎ করতে চাইছি, দরজা বন্ধ করে দিছি, কিন্তু মাইকের আওয়াজ ঘুমা না, তো এতটা সাক্ষাৎও করতে পারছে না, অনেকে ধৈর্যচ্যুত হয়ে গেছে। এই জন্য বলি, যারা কণ্ঠধারী বক্তা তারা পরে রাখেন, জিকির দিয়া গান দিয়া তারা চালাই দিবে, কি বলে ঠিক না? তো এদের কথা হলো যে আপনি শেষাইতে আইয়েন, আমার পরে আরো বন্ধু আছে আছে না, তারা দুইজনে রাখতে হবে, মানে ঠিক মতন মই দিয়ে দিত, আর আমি দুইশের কথা আপনারা কইতাম। এখন কিন্তু আপনারা যা শুনতেছেন বিরক্ত হইতেছেন, কিন্তু কি আরে জানেননি, আপনারা জুমানি আছে আছে না, তো মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন, কাজ হবে। আর যতক্ষণ বসে থাকবেন আল্লাহ রহমত দান করতেই থাকবে, এই বিশ্বাস আমাদের আছে। একটু মহাব্বতে দরুদ শরীফ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া सुरमा कुंदर चश्मे खाके औलिया, सुरमा कुंदर चश्मे खाके औलिया, ताबो बीनी जे इब्तिदा ता इंतहा सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया बातें देहो শয়তানের দুকায় নাপাক হয়, নাপাক হইলে পরে পাক করার ব্যবস্থা আছে কি না? আমার দয়াল মাওলা কত দয়াবান দেখো, তোমার আমার বাতেন দেহ সররূপ গুলা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন অপকর্মের দ্বারা কলুষিত হয়েছে। ও আল্লাহ, বাতেন দেহ আমার নাফাক, মাওলায়ে করিম দরখাস্ত তোমার দ্বারে, আমার বাতেন দেহকে কিসের পানি দ্বারা আমি পাক বানাবো? আল্লাহ গো, তার মেডিসিন কোথায়? ও আল্লাহ, তার মেডিসিন দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি একটু আক্ষরিক বিশ্লেষণ করি, আপনারা মনোযোগ। আমানু শব্দটি লেখার জন্য 4টি হরফ। কয় হরফ? আলিফ, মিম, নুন, ওয়াও। কয়টা হয়েছে? আরো ধরুন, কয়টা হয়েছে? আবার বলেন, আপনারা বলেন, আলিফ, মিম, নুন, ওয়াও। কয়টা হয়েছে? 4টা। আসেন, এই 4 হরফের কি অর্থ? আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুহাম্মদ,
নুন দ্বারা নূর, ওয়া দ্বারা বেলায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজটা বুঝার কিন্তু সময় এখন না, আগেই চলে গেছে। মানুষের মস্তিষ্ক আস্তে ডাল হয়ে যাচ্ছে। আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুহাম্মদ, নুন দ্বারা নূর, ওয়া দ্বারা বেলায়াত। এই 4 হরফের নির্যাস হচ্ছে নূরে মুহাম্মাদির নির্যাস। এই নির্যাস যখন আত্মিক দেহের ভিতরে ফোকাস দিবে, এই আত্মিক দেহের ভিতরে ফোকাস মারতেই দেরি, অতিশয় ওই নূরে মুহাম্মাদির ফোকাসটা মারবে। আত্মিক দেহ যত প্রকৃতির নাফাকি ছিল, যত মন নাফাক ছিল, নূরে মুহাম্মাদির নির্যাসের ওসিলায় সমস্ত দেহের নাফাক দূর হইয়া তোমার আত্মিক দেহ জিসমে লতিফ হয়ে যাবে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হইব? একটু মনোযোগ দিবেন, গভীর খেয়াল। হরফ কয়টা? যেরকম কয়টা? আলিফে আল্লাহ, আল্লাহ আর বান্দা এক না। আল্লাহ অপরূপ, বান্দা হলো স্বরূপ। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, চিনা যায় না। আমি এমন আল্লাহকে পাবো কেমন করে? তাই তো আল্লাহ আলিফ থেকে মিমের অস্তিত্ব বানাইয়াছে। আলিফ হইতে মিমের অস্তিত্ব হইয়াছে। আজ আহাদ তা আহমদ, আজ আহাদ তা আহমদ, এক মিমে ফরকাস্ত হামাদার আলমে গরকাস্ত। সুবহানাল্লাহ বলেন। বাংলা কইছি না, কইতাম না, একটু মনোযোগ দিবেন। আজ আহাদ তা আহমদ, এক মিমে ফরকাস্ত হামাদার আলমে গরকাস্ত। আমাদের নবীজির 2টা নাম জাতি। কয়টা? যেরকম কয়টা? একটা হচ্ছে আহমদ, আর একটা হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদের মধ্যে 2 মিম, আহাদের মধ্যে 1 মিম। মোহাম্মদের মধ্যে 2 মিম, আহমদের মধ্যে 1 মিম। আহমদ শব্দটি লেখার পূর্বে আলিফের অস্তিত্ব আছে কি নাই? আহমদ আলিফের অস্তিত্ব আছে কি নাই? এই আলিফের মধ্যে এমন এক সময় ছিল, আলিফে তো আল্লাহ। আলিফে কে? আল্লাহু আহাদুল লাম ইয়াকুন মাহু শাই। আল্লাহ আল্লাহ, আর কোন সৃষ্টি বলতে নাই। এমন একযোগ ছিল, আলিফের পরিচয় দিবে কেডায়? আলিফকে সংযোগ স্থাপন করাইবে কেডায়? আলিফ তো আলাদা, তাই তো আলিফের ভিতরে এশ এসেছে। ওই এশকের ফজিলত, ওই এশকের যোগসাজ নির্যাস হচ্ছে মিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি 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 কি? মিম। আসুন, আমরা সবাই কি আদম সন্তান? আমরা কি আদম সন্তান। এখন আসেন, আদম লিখতে কয় হরফ? 3 হরফ। কয় হরফ? আলিফ যোগ দাল যোগ মিম সমান সমান কি হয়েছে? আদম। সমান সমান কি হয়েছে? আদম। আহমদ আল্লাহ, আহাদ আহমদ, মোহাম্মদ আদম। আহাদ কি কি বলেন? আহাদ, আহমদ, মোহাম্মদ, আদম। আমি যেহেতু শেষাইতেছি, একটু তরিকতের ওয়াজ করে যাই, তবে বুঝতে হবে খুব গভীর ভাবে। আলিফ, আল্লাহুর আলিফ, আল্লাহুর আলিফ, আহমদের দাল, আল্লাহুর আলিফ, আহমদের দাল, মুহাম্মদের মিম। খুব মনোযোগ, আবার বলি। আহাদের আলিফ, আহমদের দাল, মুহাম্মদের মিম। আলিফ যোগ
দাল যোগ মিম সমান সমান কি হয়েছে? আর কি হয়েছে? আল্লাহ আশেক রাসূলুল্লাহ মাশুক, আল্লাহ আশেক রাসূলুল্লাহ মাশুক। আল্লাহর নূরের মধ্যে ইশক আসলো, इश्क़ में जोश आ गया था बस मेरी खुदा खुदा कर, इश्क़ में जोश आ गया था बस मेरी खुद खुदा कर, फना होकर अपना नूर से नक्शा बना यार का, नक्शा बना यार का, जैसे सूरत तैसा मूरत बन गया कुदरत शाने, खुदा साबित कर दिया था रसूलुल्लाह ने, रसूलुल्लाह ने। जोर बोलुन सुभान अल्लाह। हे আমার ভাইও, আল্লাহর কুদরত দিয়ে রাখা আমি প্রকাশ পাবো, আমার ইশক দ্বারা আমার বাগান সাজাবো। এখন সাজাইতে হলে আমার পরিচয় দিতে হলে তো আমার থেকেই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ নিজ নূরের মধ্যে ফানা হইলেন, নিজ নূর থেকে আল্লাহ ইশক বানাইলাম। এই ইশকের নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইশকের নাম হচ্ছে আহমদ। আশিক ও মাশুকার একটা রেজাল্ট বাইর হইতে হবে। ওই রেজাল্টটা কি দিয়া বাইর করলো? ফেরেশতা দিয়াও না। বলেন আদম বানাইছে আগে না ফেরেশতা বানাইছে আগে? আমাদের সম্মানিত সহসভাপতি সাহেবের আগমন, মনির ভাই সাহেবের আগমন। দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ख्याले माँ सेवा दिल से मिटा दू या रसूल अल्लाह, हिजाबे जुल्मत बशारी उठा दू या रसूल अल्लाह, सलातुनिया সালামুনিয়া। আপনার কাছে একটা প্রশ্ন রাখি, ফেরেশতার ইবাদত বেশি না আমরার ইবাদত বেশি? কার ইবাদত? আল্লাহ কোরআনুল কারীমে বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, ফেরেশতারা এক রতি মাসা পরিমাণ আল্লাহর নাফরমানি করে না। जो হুকুম যা হাফনা, যা হুকুম দেয় তাই ফেরেশতারা ডিউটি পালন করে। এমন ফেরেশতাদেরকে রেখে কেন আল্লাহ আদম বানাইলেন? আদম সন্তান কেন সৃষ্টি করলেন? রহস্য আছে কি নাই? একটু গভীর খেয়াল। আল্লাহ যখন বললেন ও ফেরেশতাগণ পরামর্শ দাও, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের জন্য প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা সকলে মজলিসে শুরাতে মাওলায়ে কারীমের এই কথার জবাবে বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন আমি বানাবো প্রতিনিধি জমিনের। ফেরেশতারা কয় কেন বানাইবা? এরা মারামারি করবে, খুনাখুনি করবে, জমিনে ফাসাদ সৃষ্টি করবে। মাওলা এদেরকে বানানোর দরকার নাই, আমরাই তোমার প্রশংসার জন্য যথেষ্ট, আমরাই তোমার গুণ কীর্তনের জন্য যথেষ্ট, সুতরাং তাদেরকে বানানোর দরকার হয় না। আল্লাহ বলেন আমি ফেরেশতা তোমাদের কাছে পরামর্শ চাইছি বিদায়, যেভাবে বলবা সেভাবে হবে না। ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি নিশ্চয়ই আমি, অবশ্যই অবশ্যই আ'লামু মা লা তা'লামুন, যেই বিষয়ে তোমরা জানো না এই বিষয়ে আমি আল্লাহ সম্যক অধিজ্ঞাত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু মনোযোগ দিবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সূরা 3 এর মধ্যে আছে কি নাই? এই আয়াতে কারিমার ব্যাখ্যা হলো তাফসীরে রুহুল বয়ান শরীফে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার ব্যাখ্যায় লেখেন, আল্লাহ মানুষ এবং ফেরেশতাদেরকে দুইটা গুণ দিয়া সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে একটা গুণে গুণান্বিত করেছেন, মানুষদেরকে দুইটা গুণ দ্বারা আল্লাহ বানাইছেন। একটা গুণ ফেরেশতার, এটা হচ্ছে আল্লাহর জামালিয়ত। মানুষকে দুইটা গুণ দেওয়া হয়েছে, একটা হচ্ছে জালালিয়ত, আরেকটা হচ্ছে জামালিয়ত। দুই গুণে আল্লাহ মানব জাতি বানাইলেন। মানব জাতির মধ্যে যত মানব সন্তান আছে দুইটা গুণ তাদেরকে আল্লাহ দান করে দিয়েছেন। এই জন্য মাওলায়ে কারীম কোরআনুল কারীমে ফরমান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আল্লাহ মানব জাতিকে এমন সুঠাম সুন্দর দেহ দান করছি, ফেরেশতা জাত সহকারে যত সৃষ্টি কিয়ামত পর্যন্ত আসবে তোমার আমার মতো এত সুন্দর হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ দাও। আল্লাহর জাত ও জালালিয়তের, আল্লাহর মাঝহারিয়তের গুণ প্রকাশকারী একমাত্র হচ্ছে মানব জাত। তাই তো আল্লাহ ফরমান, আমার এস্তিকা যখন মিম বানাইলাম, সুবহানাল্লাহ বলে না কেন? এশকে মে জোশ আগিয়া থা বস মেরি খুদ খুদা কর ফানা হুকার আপনা নূর সে নকশা বানা ইয়ার কা, নকশা বানা ইয়ার কা। এই মর্মে হাদিস নোট করে রাখতে পারো। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস মওজুদ করা হইয়াছে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস খানা আনয়ন করেছেন। সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যেই ব্যক্তি আমাকে দেখবে, সুবহানাল্লাহ বলেন, ফাকাদ রাআল হাক্কা, সেজন্য আল্লাহকে দেখলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলে আল্লাহকে দেখা হয় কিভাবে? জবাব হচ্ছে এই, শক্লে মুস্তফা বি তসবীরে খুদাওয়ান্দে কুদ্দুস, শক্লে মুস্তফা বি খুদজক, শক্লে মুস্তফা বি তসবীরে খুদাওয়ান্দে কুদ্দুস। নবীজি আল্লাহ নূরে, আল্লাহ পাকের জাত ও জামালিয়তের পরিচয় দাতা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইও, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। তাই তো আল্লাহ আদম বানাইলেন। ওই আশেক আর মাশুকের নির্যাত যোগফল হচ্ছে আদম। খেয়াল আছে নি আপনাদের? আহাদ, আহমাদ, মোহাম্মদ, আহাদ, আহমাদ, মোহাম্মদ। অলরেডি আল্লাহ, আহমাদ, মোহাম্মদ। আল্লাহ নামের আলিফ, আল্লাহ নামের আলিফ, অর্থাৎ আহাদ নামের আলিফ, আর আহমদ নামের দাল, মোহাম্মদ নামের মিম। আলিফ যোগ দাল যোগ মিম সমান সমান হচ্ছে আদম। মাওলার কাছে যাওয়ার জন্য আর কোনো ব্যবস্থাপক নাই। ফেরেশতা দিয়া পৌঁছতে পারবে না, মাওলার অপরূপকে তোমার কালবে গ্রহণ করতে পারবে না, একমাত্র আদম দ্বারাই পারা যাবে। এই জন্য আল্লাহ আদমকে আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এমন সূরত দিয়েছে যেই সূরতের মধ্যে মুহাম্মদি কালার দেওয়া আছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সালাত আদায় করি আহাদের সূরতে, সেজদা করি মুহাম্মাদের সূরতে। আল্লাহ আমাকে তোমাকে একটা সূরত দিছে, দেখো একটা মানুষের সাথে আরেক মানুষের কোনো মিল নাই। ও আমার ভাইরা, দাকাইকুল আখবারের মধ্যে আল্লামা ইমাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। আরেকটা কিতাবের নাম বলে দিচ্ছি, ওই কিতাবখানার নাম হচ্ছে জাওয়াহিরুল বিহার। জাওয়াহিরুল বিহারের মধ্যে আল্লামা ইসমাইল নাওয়াহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আনছেন। একটু গভীর খেয়াল দিবেন, গভীর মনোযোগ দিবেন। আমি আপনি যখন আল্লাহকে সিজদার জন্য দাঁড়াইনি, যেমন কি দাঁড়াই কিনা? দাঁড়াই কোন সূরতে জানতাম চাই? দাঁড়াই আলিফ সূরতে। কোন সূরতে? সবাই এভাবে দাঁড়াই কিনা? দেখুন তো কায়দা বাগদাদির মধ্যে আলিফটা এভাবে আছে কিনা? হ্যাঁ, আলিফ সূরত। সুবহানাল্লাহ বলেন। আলিফ সূরতে দাঁড়াই, হা হইয়া রুকুতে যাই, মিম হইয়া সিজদায় যাই, দাল হইয়া তাশাহুদ পড়ি। আল্লাহু আকবার বলেন। এর সূরত পাওয়া গেছে নি একটা?
এটা সলাতের সুরত। কিসের সুরত? সলাতের সুরত। ও আল্লাহ, আমরা সলাতের সুরত পাইলাম। এই যে আমরা গায়ের মধ্যে তুমি কি সুরত আজ্ঞা দিছ, কি সুরত লাগাইয়া দিয়েছ? আল্লাহ কয়, তোর আর গায়ের মধ্যে আমি আল্লাহ মুহাম্মদী সুরত ফিট করে দিয়েছি। প্রত্যেকটা আদম সন্তানের গায়ে মুহাম্মদী সুরত। ও নজরুল ইসলাম রেজভী, জবাব দাও, কিভাবে? উত্তর নাও। সকলের মাথার দিকে তাকাও। এই মাথার গুলবন্ধনী এখানে শেষ নয়, এখান থেকে গার পর্যন্ত টানা আছে। বাগদাদি কায়দা খোলো, দেখবা মিমের একটু গুটনি আছে, এভাবে টান দাও। আছে কিনা? আছে কিনা? আসেন আমার ভাই, আমার সুরত তোমার সুরত শুরু হয়ে গেল। এই মাথা থেকে মিম বন্ধনী ঘাড় পর্যন্ত যাইয়া একটা গুটনি আছে এই জায়গায়। এই যে কোমরের মধ্যে, কোমরের মধ্যম সেন্টারে একটা গুটনি দেখবেন, আছে কিনা দেখেন তো? আছে। এই মিমের গুটনি ওখানে, মিমের টান গেছে ওইখানে। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ দাও। মিমের পরে হা, মিমের পরে কি? আসি আমার দেহে কোথায় হা ফিট করা আছে। সুরতরা যেহেতু মুহাম্মাদি সুরত, হাতরা সোজা করেন। করছেন সোজা? এভাবে একটু বাঁকা করেন। দেখেন তো জিমের কাছে হা, কায়দায় বাগদাদির হাটা দেখবেন এইভাবে আছে কিনা? আসুন আমার ভাইরা, এই হলো মিমের সুরত, মিম হরফের সুরত। আল্লাহ হাত বানাইছে, হাতের বন্ধনীতে একটা কবজি দেওয়া আছে। কবজিটাকে এখান থেকে স্টার্ট করা হয়েছে। এই কোণের থেকে স্টার্ট করলে পরে দেখবেন জিমের কাছে হাজি বাবা আছে। তোমার আমার হাতের কবজি থেকে এই কোণই পর্যন্ত একটু বাঁকা করলে হায়ের সুরত দাঁড়ানো হয়ে যায়। মিম হা। এরপরে আরেকটা হরফ হচ্ছে মিম। আরেকটা হরফ কি? ওই যে মিম গুট্টুনি দেখবেন, একটা গুটুনি আছে, আসেনি? দেন এখানে এই সাইডে, এই সাইডে 14 দুগুণে 28টা কামান ফিট করা আছে। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ দাও। এই মিমের গুটনি থেকে এই যে আস্তে আস্তে আইতে আইতে তোমার আমার দুই পায়ের গুসলির দিকে তাকাও। ওই যে দেখবা জিম হা দাল, জিম হা দাল লেখেন, দালের অবস্থা দেখবেন এভাবে আছে কিনা, একটু খবরটা লন, আছে কিনা? মিম হা মিম দাল, মিম হা মিম দাল। এই সুরত আল্লাহ ফেরেশতাদেরকে দেয় নাই, এই সুরত আল্লাহ জিন জাতিদেরকে দেয় নাই, অসুর জাতিকে দেয় নাই, কোনো হাইওয়ানাতকে দেয় নাই, কোনো জামাদাতকে দেয় নাই, কোনো নাবাদাতকে দেয় নাই, কোনো সাজারকে দেয় নাই, কোনো হাজারকে দেয় নাই, কোনো জামালকে দেয় নাই, কোনো মাদারকে দেয় নাই, সৃষ্টি জগতের আর কাউকে দেয় নাই। এই সুরত তোমারে আমারে দিয়েছে এশকে মুস্তাফা সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসিয়া তোমাকে আমাকে প্রেম বিনিময় করে সেজদা খোদাকে দেওয়ার জন্যে। মুহাম্মদী সুরত দিয়া আহমদী সালাত দিছে কায়েম করার জন্যে। তা আল্লাহকে দেখা যায় না, বোঝা যায় না, চিনা যায় না। আল্লাহ যদি পেতে হয় মুহাম্মদী শেখেলের সুরতরা এমন ভাবে মন্থন করো, একদিন মাওলাকে সেজদার মধ্যে মাওলার নূরানি দর্শন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়া। এখন তো মানুষ বলেছে খুব কষ্টে, বুঝলি, বোঝে না, খেতে সমস্যা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা। তুমি আমার কিবলা কাবা রাজবি বাবা মাওলানা, তুমি আমার কিবলা কাবা রাজবি বাবা মাওলানা। মৌত কালে দিও দেখা এই দাসেরে ভইল না। আল্লাহুম্মা সাল্লি আলা
নাবিয়ানা শাফিআনা। একটা হিন্দু দুজখে যাবে না, একটা খ্রিস্টান দুজখে যাবে না, বৌদ্ধ যাবে না, ওহাবি যাবে না, খারিজি যাবে না। লাগছে ফেস। যদি যাবে, যদি যাবে ভাইও, আল্লাহ আল্লাহর কুদরতের অপমান হবে। হে নজরুল ইসলাম রেজভী, তুমি কথা বলো, একটি কথা বললা কোরআন সুন্নাহর বাহিরে না। আমি কোরআন সুন্নাহর বাহিরে বলি নাই। একটু গভীর দৃষ্টি দিবেন তো বুঝবেন। সূরাটা কি? জোরে বলুন, কি সূরা? মুহাম্মাদি সূরা। কি সূরা? আর কাউকে দেয় নাই। এই সূরাটা হিন্দুর গায়ে আসেনি, খ্রিস্টানের গায়ে, বৌদ্ধের গায়ে, ওহাবি সোহাবি যা আছে, আছে না? যদি এই সূরাটা আল্লাহর এত প্রিয় হইল, আর এই সূরাটা যদি দোজখে দিবে, এই সূরা তো আর প্রিয় থাকতে পারে না। আল্লাহ এত আদর করে তোমারে আমারে, নবীজির নাম মুবারকের সূরাটা দিয়া নকশাটা বানায়া দিয়েছে। এই নকশা গারো বলো, চাকমা বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, সকলের গায়ে আছে। আছে কি না? কিন্তু আল্লাহ তুমি এই সূরাটা যদি দোজখে দিবে, এই সূরাতের লগে যে মুহাব্বত করেছিলা, প্রেম করেছিলা, তার রেজাল্ট কি জানতে চাই। মাওলায়ে কারীম ফরমান, না না চিন্তা করিও না বান্দা, এই সূরত আমার প্রিয় প্রিয়ই থাকবে, প্রেমাস্পদের সূরত প্রেমাস্পদই থাকবে। এই সূরতটা দিয়েছি পরীক্ষা করার জন্য রে। পরীক্ষায় যারা পাশ করবে, এই সূরত নিয়াই তারা আমার সাথে সাক্ষাৎ করবে। আর এই সূরত দেওয়ার পরে যারা এই সূরতকে নিয়ে নাফরমানি করবে, এই সূরত নিয়ে আকীদায় নিজের ঈমান আমলকে বরবাদ করবে, যে যেই কর্ম করবে, দুনিয়ায় অনেকে শুয়োরের কর্ম করে, কুকুরের কর্ম করে, শৃগালের কর্ম করে, বানরের কর্ম করে, সাপের কর্ম করে, আসেনি? হিংস্র জানোয়ারের কর্ম যারা আছে, সূরতটা দিয়েছি তার গায়ে, পরীক্ষায় আমার পাশ করে নাই। দুনিয়ায় যদি কুকুরের কর্ম করবে, সূরত পরিবর্তন করিয়া তারে কুকুর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। বানরের কর্ম করবে, এই সূরত পরিবর্তন করিয়া তারে বানর বানাইয়াই জাহান্নামে দেওয়া হবে। বর্তমানে দেখবা বানর আছে কি নাই? এরা মানুষ, এরা কি? দাউদ আলাইহিস সালামের উম্মত। সুর হইল মুসা নবীর উম্মত। সুর কি? মুসা নবীর উম্মত। বানর অতি চালাক না? চালাই করছে মুসা হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে ইয়াউমাস সাবতে, শনিবার। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আর আমরা দেশে যত বড় কণ্ঠওয়ালা হোক, কাছাইব ময়দানে মহাশরে আল্লাহ দাউদকে বলবেন, দাউদ তোমারে আমি এমন কণ্ঠ দিয়েছি, তুমি যখন আমার জবর পড়া শুরু করতা, সমুদ্রের মাছগুলা তীরের মধ্যে এসে এসে তোমার কণ্ঠের আওয়াজ শুনত। দাউদ গো, আজকে হাসরের ময়দান কায়েম করেছি, জান্নাতীদেরকে তুমি জবুর একটু পড়াইয়া শোনাও। দাউদ জবুর পড়বে, জান্নাতীরা সন্তুষ্ট। এরপরে আল্লাহ বলবেন, দাউদ থামো। নবী পাকের একজন প্রেমিককে দেওয়া হবে ইমাম। আবু মুসা আশারী সেদিন নিজের কণ্ঠটা শোনাবে জান্নাতীদেরকে, তানাকেও থামাইয়া দেওয়া হবে। এরপরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই কোরআনের খেদমতের জন্য আপনি একটা দুইটা না 27টা যুদ্ধের মধ্যে লিডিং পার্সনের দায়িত্ব নিয়েছিলেন। এই কোরআনুল কারিমের জন্য আপনার সানায়ে উলিয়া সানায়ে সুপ্রিয়া দুইটা দান মুবারক শহীদ করা হয়েছে উহুদে। ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে কতই নাগাত পেয়েছেন। আপনার নুরানি কণ্ঠে জান্নাতবাসীদেরকে একটু কোরআনের আওয়াজটুকু আপনি শোনাইয়া দিন। তখন সূরাতুত তাহা আমার নবীজি তেলাওয়াত করা শুরু করবে, আর সমস্ত জান্নাতবাসীগণ নবীজির কণ্ঠে এমন মুগ্ধ হবে হইয়া আমার মাবুদকে সেজদারত অবস্থায় কাটাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। কথাটা বলতেছিলাম বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। দাউদ আলাইহিস সালাম জবুর পড়তো শনিবার। আল্লাহ হুকুম দিলেন, দাউদ তোমার উম্মতেরা যখন তুমি জবুর কিতাব পড়ো, তোমার উম্মতেরা তোমারে রাখিয়া সমুদ্রের মধ্যে মাছগুলা তোমার কণ্ঠ শোনার জন্য আসে কিনারায়। তারা তোমার বৈঠকে বসে না, তারা সমুদ্রে গিয়া মাছ ধরে। আজ শনিবারে আমি মাছ ধরাকে নিষেধ করে দিলাম। দাউদ নবীর উম্মতের জন্য কি শনিবারে মাছ ধরা নিষেধ করে দেওয়া হলো। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে শনিবারে জবুর কিতাব পড়ি, তোমরা সেদিন মাছ ধরতে পারবে না, মাওলা আমার কাছে ওহী নাজিল করেছে। তারা বললেন, ঠিক আছে হুজুর। এই কথা বলার পরে তিনি যখন আবার জবুর শুরু করলেন পাঠ করা শনিবারে, এমত অবস্থায় একদল তিনি সামনে বসতো, আরেক দলে গিয়া মাছের বেড় দেয় না, জাল দিয়া বেড়া দিয়া, তখন তারা গিয়ে ওই মাছগুলো আসার পরে তারা একদলে গিয়া বেড় দিয়ে আসতো। পরের দিন রবিবারে তারা মাছগুলা ধরবে। তারা আসিয়া বসছে। এখন আল্লাহ জিবরিলকে দিয়া ওহী প্রেরণ করলেন, দাউদ তোমার উম্মতেরা তোমার সাথে প্রতারণা শুরু করেছে, আমি মাওলায়ে কারিমের হুকুমের নাফরমানি করতেছি। তারা আজকে কি করে মাছগুলাকে বেট দিয়ে আসে শনিবারে, রবিবারে গিয়া মাছগুলা ধরে। তাদের জন্য তো মাছগুলা আসে না, মাছগুলা জবুরের আওয়াজ শোনার, দাউদের আওয়াজ শোনার জন্য, জবুর কিতাব পাঠ শোনার জন্য তারা কিনারায় আসে। সুতরাং তোমার উম্মতেরা বড় ভয়ঙ্কর চালাকি করছে। এই অবস্থায় দাউদ নবী বললেন, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, যেহেতু এরা আমার কথার নাফরমানি করে আমি দাউদের হুকুমকে পালন করতেছে না, তোমার এখতিয়ারে দেওয়া হয়ে গেল। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, ওয়াকুনু কিরাদাতান খাসিন, তোর অভিশপ্ত বানর হইয়া যা। কি হয়ে যা? বলতে দেরি কি হয়েছে? আর কি হয়েছে? বানর আসেনি, আছে কিনা বলেন? এটা দাউদ আলাইহিস সালামের নাফরমান উম্মত। আমি বলছিলাম আল্লাহ কোন মানুষকে জাহান্নামে দিবে না, মানুষকে কিভাবে জাহান্নামে দিবে এটা তো বুঝতেই পারি না। আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, আল্লাহ কয় মানুষ আমার বেদ, আমি মানুষের বেদ। আল্লাহু আকবার বলেন। আদম তনের ভেদে বুঝিয়া কররে মনে সাধনা, আদম তনের ভেদে বুঝিয়া কররে মনে সাধনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা। আদম তনের ভেদে বুঝিয়া কররে মনে সাধনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হে আমার ভাইরা, গভীর খেয়াল। এতে কি প্রমাণ হলো? দুনিয়া যারা শুয়োরের কর্ম করবে তাদেরকে শুয়োরের সুরত দিয়া জাহান্নামে দিবে, বানরের কর্ম করবে বানর বানায়া জাহান্নামে দিবে। এই সুরত দিবে না গো, যেহেতু এই সুরতের সাথে আল্লাহ পাকের জাতে কাদিমের সম্পর্ক আছে। আর এই সুরত লইয়া যেই ব্যক্তি ওই আত্মিক দেহকে পাক বানাবে নূরে মুহাম্মদীর নির্যাসের দ্বারা, আল্লাহ বলবেন বান্দা এতদিন গোপন ছিলি, আজকে আমি তোরে দিদার দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের
আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তবকায় যখন পৌঁছেছিলেন, আল্লাহ তিনি কি একবার দুইবার না 99 বার দিদার দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয়বার? তাহলে আমাদের দেহ কয়টা? এখন রেজাল্ট নিচ্ছি। কয়টা? দুইটা। এক নাম্বার জিসমে বসিত, দুই নাম্বার জিসমে লতিফ। একটা জাহের দেহ আর একটা বাতেন দেহ, একটা ভারী দেহ আর একটা সূক্ষ্ম দেহ। তো জিসমে বসিত জাহের দেহ নাপাক হলে পানির দ্বারা মাটির দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এটা তাকওয়ায়ে জাহের। মনে আছে কিনা কথা? ওলি হওয়ার জন্য শর্ত কয়টা না বলছিলাম? দুইটা। এক নম্বরে ইমান, দুই নম্বর হচ্ছে কি তাকওয়া। তাকওয়া আবার কয় প্রকার? দুই প্রকার। তাকওয়ায়ে জাহের, তাকওয়ায়ে বাতিন। দেহ কয়টা? দুইটা। একটা জিসমে বসিত আর একটা জিসমে লতিফ। একটা ভারী দেহ আর একটা সূক্ষ্ম দেহ। ভারী দেহ নাপাক হয়, ভারী দেহ নাপাক হয় প্রস্রাবের দ্বারা, পায়খানার দ্বারা, বায়ু নির্গতের দ্বারা, স্ত্রী সহবাসের দ্বারা, বিভিন্ন কুকর্মের দ্বারা নাপাক হয়। পানির ব্যবস্থা পাক বানায়, পানির ব্যবস্থা পাক বানায়, মাটির ব্যবস্থা পাক বানায়। বাতেন দেহ নাপাক হয় বদ আকীদার দ্বারা, শয়তানের ওয়াসওয়াসার দ্বারা, কুরিপুর দ্বারা, ষড়যন্ত্রের দ্বারা বাতেন দেহ নাপাক বানায়। পরের হক আত্মহরণ করে, মানুষের টাকা আত্মসাৎ করে, জুলুম করে, অন্যায় করে, কুফরি করে, আকীদা বিনষ্ট করে ওই আত্মিক দেহ নাপাক হয়। মাওলা মেডিসিন কোথায়, ওষুধ কোথায় পাইব, কোথায় পারি? এই পৃথিবীতে কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহ কয় এশকে মুস্তাফার নূরের আলো ঠিক করো আত্মিক দেহ, বাতেন দেহ একটা নূরের সড়কে পাক হয়ে তাকওয়ায়ে জাহের, তাকওয়ায়ে বাতেন সঞ্চার হবে, তখন তুমি আমার বন্ধু ওলি হবে। আল্লাহু আকবার। ওলিরা মা নিয়ামত দার লুকাচ্চর, ওলিরা মা নিয়ামত দার লুকাচ্চর, হাবিব ও মালিক ও নাসির সরোয়ার, হাবিব ও মালিক ও নাসির সরোয়ার। ওলির সাইর অর্থ কয়টা? কয়টা অর্থ? আমরা ওলি বলি না, ওলি উল্লাহ কই না, আল্লাহর বন্ধু বলি কি না? ওলি শব্দের চার অর্থ হাবিব, মালিক, নাসির, সরোয়ার। হাবিব, মালিক, নাসির, সরোয়ার। হাবিব মানে বন্ধু, মালিক অর্থ আমার আপনার হৃদয়ের মালিক, রুহানিয়তের মালিক। আমরা পীরের অনেক সময় মালিক কই কিনা, এই উত্তরের মালিক কই কিনা? তো অনেকে মনে করে আরে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তো হাসরের দিনের মালিক, মালিকুল মুলক, সমস্ত সৃষ্টির মালিক। আবার তিফিরে কয় মালিক, এটার অর্থ ওই মালিক না, এটার অর্থ রূহের মালিক, ও আত্মিক দেহ পাক বানানোর মালিক। নুরানি নজর যখন আত্মিক দেহের ভিতরে দিয়ে দিবে, তখন তোমার আত্মিক দেহ পাক হবে, মালিক সে তোমার হবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তার নুরানি তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা তুমি ছিলা নাফাক হয়ে যাইবা। আমি একটা মাসলা বলছি, মনোযোগ দিবেন। মুমিন পাক না নাফাক? উত্তর দেন। হ্যাঁ, ইন্নামাল মুমিনু লা ইয়ানজুসু, ইমাম মালিক ফতোয়া দিয়েছেন। নিশ্চয় মুমিনগণ নাফাক নয়, নাফাক নয়। প্রশ্ন, মুমিনগণ নাফাক নয় তো আমরা তো মুমিন, আমরা সবাই পাক, এমন প্রশ্ন আসতে পারে কিনা? ভাইরা আমার শুনো, আমরা বলবো না, আল্লাহ কোরআনেই ফতোয়া দিয়েছে মুমিন পাক, মুনাফিক নাফাক, মুশরিক নাফাক, কাফের নাফাক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মজুসি, হিন্দু, মূর্তি পূজক নাফাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকগণ মূলত নাফাক। মূলত কি? নাফাক। একটু মনোযোগ দিবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ঈমান সারা মুমিন হইতে পারেনি। সবাই বলেন
আচ্ছা, ইমান কার দরকার? হ্যাঁ, মারহাবা। ইমান কার দরকার? বেঈমানের। কোন সময়? সে কি করবে? কুফরি ছাড়বে, শিরিক ছাড়বে, বেদাত ছাড়বে, নেফাক ছাড়বে। ছাড়ার পরে সে কি গ্রহণ করবে? ইমান। তার থেকে কি? কুফরি গেছে, শিরিক গেছে, ফাঁকটা নাফাক কি গেল? নাফাক কি গেল? আসলো কি? শুধু পাক না, এমন শক্তি এসেছে, পাক বানানোর কারিগর এসেছে। এখানে খুব গভীর খেয়াল। আপনারা বাবা আছেন, আমার কাছে আরজি করেন, প্রেমের আরজি, আমি বুঝি, তবে মানুষকে ঠকাইয়েন না। আপনার বাবারে অনেক সময় এশার ভরে দিচ্ছেন, অনেক সময় 12টার ভরে দিচ্ছেন, ঠিক না? আবার শেষ পর্যন্ত কি মাগরিবের ভরে দিচ্ছেন। এতে কিন্তু মানুষের উপকার হয়েছে না অপকার হয়েছে? উত্তর দেন না কেন? আমাকে যদি আপনারা মহাব্বত করেন, যেহেতু আমি ধারাবাহিক অন্য আলোচনা করতে পারি না, তাহলে মানুষ যেন বুঝে ওই সময়টা দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে আপনাদের জন্য। এইগুলা কি ছিল রূপ না আর বেশি ছিল? দোয়ানো আছে কিন্তু আপনারা ওই ফোটলা দিবেন না, এটা লেগে আছে। আবার আরো আকর্ষণও তো আছে সবাই, আলহামদুলিল্লাহ। তবে আমি খুশি, আমার সামনে যে মুরব্বীরা বইয়া রয়েছেন, আলহামদুলিল্লাহ বলি, মোহাব্বতে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা কান্দায় না আমার নবীরে, কান্দায় না নবীরে, কান্দাইলের কাঁদবা হাসরে আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل খিরাসার পরেটা কি? মোহনপুর। এই দেখবেন মোহনপুর বরবাড়ি দিয়ে একটা রাস্তা গেছে, কোন? হ্যাঁ, শালচর খৈসারা মাঝে কিতে আছে দেখবেন একটা খাল আছে নি? হ্যাঁ, খালের উপরে কিতে আছে? জোরে বলেন। ফুল কন, বীজ কন, কালবাট কন। কেন দিছে? এই ইতার নিচ্ছে বেড়া, যুদ্ধ মিশে দরকার নেই, সারব যা। কি দিছে? ব্রিজ। কেন? এপারের মানুষ ওপার যাবে, ওপারের মানুষ এপার আসবে, সেতু বন্ধন, ঠিক না? খুব মনোযোগ। ঈমান হচ্ছে সেতু বন্ধন, কথা বুঝতে পারছেন না? ঈমান হচ্ছে সেতু বন্ধন, ঈমান হচ্ছে পাক, ঈমান হচ্ছে পাক বানানেওয়ালা। ঈমান ছাড়া মুমিন হইতে পারে না, ঈমান ছাড়া মুমিন হইতে পারে না। মুমিন হওয়ার পূর্ব শর্ত ঈমান। ওই ঈমানকে সবাই বলেন, আরো জোরে বলেন, ক্লিয়ার? ঈমানকে ভুল খুশি। শুধু ঈমান না, ঈমানের ফাউন্ডেশন। শুধু ঈমান না, ঈমানের আসল। শুধু ঈমান না, ঈমানের মূল ভিত্তি। একটা বান্দার কালবে যখন ঈমানের নূর মওজুদ হবে, নাপাকি দূর হবে, দারে ফানা থেকে দারে বাকায়, দারে ফানা থেকে দারে বাকায় মাওলায়ে কারীমের স্বরূপ দেখার জন্য ঈমান হচ্ছে সেতু বন্ধন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে কি? সেতু বন্ধন। এই জন্য
ওলির তারিফ করতে গিয়ে আল্লাহ ফরমান আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি তারা যারার কলবে ঈমানের নূর মওজুদ করেছে এবং তাকওয়ায়ে জাহির তাকওয়ায়ে বাতিন, দুই দেহ জাহির বাতিন দুটোটাকে দুইটা নূরের দ্বারা আলোকবর্তিকা দিয়ে ফাঁক সকল নাফাক দূর করে দিয়েছে। ওই ব্যক্তিরা ঈমানের নূর দিয়া আরেকটা সত্তাকে দেখবে, যার জন্য সে দুনিয়ায় আশেক পাগল পার হইয়া আছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা রুমি বলছেন, মসনবী শরীফের প্রথম সুরুকে লিখছেন 30 খণ্ড। মসনবী কত খণ্ড? 30। প্রথমেই তিনি বলছেন, গভীর খেয়াল, গভীর মনোযোগ। রুমি প্রথম শ্লোকটায় লিখছেন সিনা খাহাম শারাহা শারাহা আজফিরাক, সিনা খাহাম শারাহা শারাহা আজফিরাক, তাবে গোয়াম শারহে দর্দে ইশতিয়াক, তাবে গোয়াম শারহে দর্দে ইশতিয়াক। আমি রুমি যদি এমন একটা অন্তর পাইতাম যে অন্তরটা বন্ধুর প্রেমে বিচ্ছেদে টুকরা টুকরা হইয়াছে, আমি রুমির মনের ভাব তার কাছে প্রকাশ করতাম। আমি এমন একটা অন্তর যদি পাইতাম যার অন্তরটা তার বন্ধুর প্রেমের প্রেমাস্পদে টুকরা টুকরা হয়েছে, সিনা খাহাম শারাহা শারাহা আসফিরাক, তাবে গুয়াম, তবে আমি বলতাম, সুবহানাল্লাহ বলেন, তাবে গুয়াম, তবে আমি বলতাম আমার মনের কি জ্বালা তারে বুঝাইতাম। এই কথার অর্থ কি? দুনিয়ার এশকের প্রতি এটার মুহতাজ না। এশক দুই প্রকার, একটা এশকে সাদিকি আর একটা এশকে ফাসিকি। ও কিরাশার মোহনপুর আমার ভাই বাবারা, অন্যান্য জায়গা থেকে আসছেন, একটা প্রশ্ন করব। বহু বছর ওয়াজ শোনাইছি, দাদা হুজুর শোনাইছে, আমিও শোনাইতেছি, একটা প্রশ্ন করে জবাব দিবেন। আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে কোন? মারহাবা, কি বানাইছে? এশক। এশক কি? কি ফেরেশতার ইবাদতে এশক নাই, আদম সন্তানের ইবাদতে এশক আছে। এই জন্যই তো আল্লাহ ফেরেশতার মজলিসে বলছে, জিডার লাগা আমি তোরারে ডাকছিলাম, এটা আসল কথা বোঝ্জদা, তোরার দ্বারা আমার এশকের মুআমেলা হয় নাই। এমন এক জাতি বানাইব যারা ইবাদতে সেজদাও দিব, ওই সেজদার মধ্যে এশক থাকবে, মোহাব্বত থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য বহুত রহস্য, এত সহজ না। আমরা অনেক সময় আপনার স্লোগান দিয়ে আনেন, কি মুফতি সাহেবের আগমন, আবার কোন ওলি আল্লাহর আগমন, না এটা আমারে কইেন না, এত সহজ না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজকে নিজে চিনছে সে তার প্রভুরে চিনেছে। মাওলা তুমি কোথায় লুকিয়ে আছো? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার বলেন। ওয়া হুয়া, সে আল্লাহ, মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন, আইনামা কুনতুম, তুমি ভারতে থাকো, আমেরিকায় থাকো, ফ্রান্সে থাকো, বিহারে থাকো, মাগরিবে থাকো, মাশরিকে থাকো, শিমালে থাকো, জুনুবে থাকো, সমুদ্রে থাকো, লৌহে থাকো, কলমে থাকো, যেথায় থাকো, সেথায় আছে কিনা? আছে কিনা বলে আরো আছে কিনা? আল্লাহ তুরি দি ফাই না কই আসত। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়াজ টোকানের দরকার হয় না, কোরআনেই ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার বলেন। বান্দা কই খোঁজ করছ আমারে? তোরা কি চোখ নাই? ওয়া ফি আনফুসিকুম, আমি তোর মধ্যে লুকিয়ে রয়েছি। সুবহানাল্লাহ বল। আমি তোর মধ্যে লুকিয়ে আছি, আমারে খোঁজ কর। আল্লাহ খোঁজ করার লক্ষ্য দিয়া আলিফ মিম
নুন ওয়াও, শেষ হরফটা কি ওয়াও। বেলায়াতের চক্ষুওয়ালার কাছে যা, যায়া যায়া খোঁজ কর, তখন তোর মধ্যে যে লুপ্ত ছিলাম, গোপন ছিলাম, সে তোমারে নূরে মুহাম্মদীর আলো দিয়া আসল জায়গার ঠিকানা দিয়া দিব। তুমি মঞ্জুরে মকসুদে নূরে মুহাম্মদীর ফয়েজ দিয়া 100 তোর মাবুদকে প্রেমাস্পদকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফানার স্তরের কথা কয়ে শেষ করিলাম। ওয়া সারদাইতে মারি যে করেন না, একটা বাইছে ভাই। সলাত আগামী দিন ওই সরাইল ফারুইয়া শুনটা হাওয়া অঞ্চলে সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সলাতুন ইয়া রাসূলুল্লাহ দি আল্লামা রুমি কয় দিদে হোসনে খেসে বাচাসে মে শহুদ, দিদে হোসনে খেসে বাচাসে মে শহুদ, দার হাকিকাত কর দে দার মুলকে ওয়াজুদ, দার হাকিকাত কর দে দার মুলকে ওয়াজুদ। আল্লাহু আকবার বলি। রুমি কত সুন্দরভাবে ফয়সালা দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ শোনো, দিদে হোসনে খেসে বাচাস মে শহুদ, দার হাকিকাত কার দে দার মুলকে ওয়াজুদ। এই যে খোদার রাজত্বটা দেখতে আসত, এই রাজত্ব বানানোর অর্থ কি, কেন আল্লাহ বানাইলো, তার বানানোর রহস্যটা কি শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই। ও দিদে হোসনে খেসে বা চশমে সুদ, এই যাহা কিছু দেখো একমাত্র তার অপরূপ সৌন্দর্য প্রকাশের জন্য। আল্লাহু আকবার বলেন। তার অপরূপ সৌন্দর্য কি প্রকাশের জন্য। এই জন্য আল্লাহর ওলিদের মধ্যে বিভিন্ন হাল আছে। কি আছে? একদল ওলি আল্লাহ জামালি হালে, আরেক দল ওলি আল্লাহ বৈরাগ্যর রাস্তায়, আরেক দল ওলি আল্লাহ জামালিয়ত ও জালালিয়ত উভয়ের সমন্বয়ে, আরেক দল ওলি আল্লাহ আছে এশকে সাদিকির পর্যায়ে গিয়া তাদের মধ্যে দুইটা অবস্থার সৃষ্টি হয়েছে। এক নাম্বার হচ্ছে মজ্জুব, 2 নম্বর হচ্ছে মজ্জুবে মহজ, আর 3 নম্বর হচ্ছে সালেক, আর 6 নম্বর হচ্ছে মজ্জুবে মহজে সালেক। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, এদিকে গেলে আমরা সময় দিতাম পারতাম না, এটা বন্ধ রাখলাম। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ দেন। এই জায়গায় বৈশা জামানার মুজাদ্দেদ রেজভী বাবা কেবলা কাবা বলছিলেন যে অনেক অনেক ওলি আল্লাহ আছে যারা রিজালুল গায়েব। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখতে আছি উমুকে চালায় রাষ্ট্র, উমুকে চালায় রাষ্ট্র, এটা হলো জাহের রাষ্ট্র চালায়, বাতেন রাষ্ট্র চালায় কিন্তু আল্লাহর ওলিরা। কারা চালায়? ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تبارك وتعالى 300 رجل قلوبهم على قلب حضرت آدم صفي الله عليه الصلاه والسلام وله 40 قلوبهم على قلب حضرت موسى كليم الله عليه الصلاه والسلام وله 7 قلوبهم على قلب حضرت ابراهيم خليل الله عليه الصلاه والسلام وله 5 قلوبهم على قلب حضرت جبرائيل عليه الصلاه والسلام وله 3 قلوبهم على قلب حضرت ميكائيل عليه الصلاه والسلام وله الواحد قلبه على قلب حضرت اسرافيل عليه الصلاه والسلام فاذا مات من الواحد ابدله من الثلاثه واذا مات من الثلاثه ابدله مكانه من الخمسه واذا مات من الخمسه ابدله مكانه من السبعه واذا مات من السبعه ابدله مكانه من الاربعين واذا مات من الاربعين ابدل الله مكانه من 300 واذا مات من 300 ابدل الله مكانه من هذه الامه فبهم يحيي ويميت وينبت ويرفع الله بهم البلاء من هذه الامه আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটা হাদিস পড়ছি, গভীর মনোযোগ। আমি আজ থেকে প্রায় 16-17 বছর আগে একটা কিতাব লিখছিলাম,
অলিগণের মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রিত। আলহামদুলিল্লাহ বলেন, আছে না ভাই? অলিগণের মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রিত। একটু গভীর খেয়াল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীজির সাহাবী, তিনি রওয়ায়াত করেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাকের এই সৃষ্টি জগৎ নিজামের জন্য, প্রতিষ্ঠিত ইস্তেকামাত থাকার জন্য আল্লাহ 356 জন ওলি আল্লাহ রাখছেন। কতজন? 356 জন ওলিউল্লাহ। 300 জনের কলব আদম সহিউল্লাহর কলবের সাথে সম্পৃক্ত। এরপরে দলে রাখছেন 40 জন, যাদের কলব মুসা কারীমুল্লাহর কলবের সাথে সম্পৃক্ত। এরপরে দলে রাখছেন 7 জন ওলি আল্লাহ, যাদের কলব হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কলবের সাথে সম্পৃক্ত। এরপর দলে আছেন 5 জন ওলিউল্লাহ, ওই 5 জন ওলিউল্লাহর কলব জিবরাইল আলাইহিস সালামের কলবের সাথে সম্পৃক্ত। এরপরে দলে আছেন 3 জন ওলিউল্লাহ, তাদের কলব হযরত মিকাইল ইসলামের কলবের সাথে সম্পৃক্ত। এরপরে দলে আছেন 1 জন ওলিউল্লাহ, তার কলব হযরত ইসরাঈল আলাইহিস সালামের কলবের সাথে সম্পৃক্ত। একের থেকে যদি কেউ ইন্তেকাল করে 3-এর থেকে আনা হয়, 3-এর থেকে ইন্তেকাল করলে 5-এর থেকে আনা হয়, 5-এর থেকে ইন্তেকাল করলে 7-এর থেকে আনা হয়, 7-এর থেকে ইন্তেকাল করলে 40 থেকে আনা হয়, 40 থেকে ইন্তেকাল করলে আপনার 300 জন থেকে আনা হয়। এরপরে বলেন যে এই 300 জনের পরে যদি এই 300 দলের থেকে যদি একজন ইন্তেকাল করে আর কাটতে আনবো, কয় দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কিছু বন্ধু আল্লাহ রাখছে, তাদেরকে আন্না 300-এর ঘাটতি পূরণ করে, অর্থাৎ 356 জন কিয়ামত পর্যন্ত পৃথিবী নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে। তার মধ্যে 4 জন আছে কুতুব, 4 দেশের, মাগরিবের একজন, মাশরিকের একজন, শিমালের একজন, এরপরে আপনার জুনুবের একজন, 4 দেশের 4 কুতুব। আমি যদি আমাদের মানব দেহ একটু অ্যানালাইসিস করি, ও আল্লাহ আমার মানব দেহ তো একটা আলম, একটা বিশ্ব, ও আল্লাহ আমার মানব দেহের অবস্থা বলো। কতর মানব দেহের মধ্যে 4টা স্টেশন রাখছি, 4 দেশ আছে, একটা দেশ মাগরিবের, আরেকটা দেশ মাশরিকের, আরেকটা দেশ শিমালের, আরেকটা দেশ জুনুবের। তোর 4 দেশের মধ্যে 4 জন কুতুব আছে। একজনের নাম আব্দুল গফুর, একজনের নাম আব্দুল করিম, একজনের নাম আব্দুল হালিম, একজনের নাম আব্দুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। এই কুতুব দ্বারা কি, এই অলিগণের দ্বারা কি করাইতেছ? মাওলাই করিম হুজুরে পুরনূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবিহিম ইউহি ওয়া ইউমিতু। ওই সুপ্রিম পাওয়ারের স্পেশাল ব্রাঞ্চের অলিদের ক্ষমতা হচ্ছে তারা জিন্দারে মৃত্যু দিতে পারে, মরণ দিতে পারে, মরণ না ব্যক্তিদের জান দিতে পারে। ফাঁসি নিয়ে আমার গাউসবাকে এই ফাঁসি কিনে বলেন, আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, সুবহানাল্লাহ বলেন। জিলানেতে জন্ম আপনার, তরিকা হয় কাদেরিয়া। জিলানেতে জন্ম আপনার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে জঙ্গি মুসা আপনার হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা আপনার হয় জননী। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। গৌস পাকের ইশারায় মরা জিন্দা হইছিনি, কবরের দিয়া কবরস্থানের পাশে দিয়া যায়, আর মানুষগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া গৌসে পাককে রিসিপশন জানায়। হুজুর গৌসে পাক বলে দিলেন, মা তাতলাউ শামসু হাত্তা তুসাল্লিমু আলাইয়া। আল্লাহর সূর্য উদয় হয় না আমি গাউসে পাকের সালাম দেওয়া ছাড়া। আল্লাহু আকবার বলেন। আমরা গিয়ারবি শরীফ আদায় করি কিনা? গিয়ারবি শরীফে আপনার একটা কাসিদা পড়েন, কিন্তু কি পড়েন কিনা? কি পড়েন? হুজুর গৌস পাক সরকার বাগদাদ রাদিয়াল্লাহু তো বাগদাদ শরীফের মাদ্রাসা নিজামিয়ার পাশে মেম্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া উনি হালের সাথে হাল জজবা হালে তিনি বলতেছেন। কি বলতেছেন? তিনি নিজে বলেন, আপনারা কাসিদে গাউসিয়া শরীফের মধ্যে এই কাসিদাটা পাঠ করেন যে, আল্লাহ পাক আমি গৌস পাককে এমন ক্ষমতা দিয়েছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান।
নাজার তো আমি নজর করিয়াছি, করতেছি, করতে থাকবো। ইলা বিলাদিল্লাহি জামান, খোদার যত রাজত্ব আছে আমি গাউসে পাকের কাছে। কার কাছে? গাউসে পাকের নজরে। আমরা কোন তরিকার লোক? জোরে কোন তরিকার? আমরা গাউসে পাক আমাদের ইমাম, আমাদের ইমাম। তো গাউসে পাক বলেন ও আমার ভক্ত মুরিদ, খোদার রাজত্বটা আমি গাউসে পাকের নজরে। আপনারা আসেননি? আমরা সকলে এখানে যারা আছি আমরা গাউসে পাকের নজরে আছি কি নাই? কদ্দুর নজর রাখছে? কারদালাতিন আলা হুকমে ইত্তিসালি, কারদালাতিন আলা হুকমে ইত্তিসালি। শোনো আমার ভক্ত মুরিদরা, খোদার রাজত্বটা আমার কাছে কেমন? একটা সরিষার বিচি যেমন। আল্লাহু আকবার বলেন না কেন? ওহাবি মোল্লা, তোরার এক মোল্লা দেখাইতে পারবি আমার গাউসে পাক যা বলছে তোদের কোনো ক্ষমতা নাই। ও গাউসে পাক সরকারে বাগদাদ, সূর্য কেন আপনাকে সালাম দিবে? উদয় হওয়ার সময় সালাম দিবে কেন? আকাশ বাতাস আপনার অধীনস্থ কেন? উত্তর হচ্ছে এই, মানলাহুল মাওলা ফালাহুল কুল, মাওলাকে যে লাভ করছে কুল কায়নাত তার অধীনস্থ করা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু গাউসে পাক এই বলে শেষ করেন নাই, কয় আমার হাত যদি পাহাড়ে ফেলায় এটা পাহাড় থাকবে না, মোম হয়ে যাবে। গাউসে পাক আপনি পাওয়ার পাইলেন কোথেকে? দেখুন পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের পাহাড় দিয়ে হাঁটতেন, আমার নবীজির কদম মুবারক লাগতো, এই পাথরগুলা মোম হয়ে যাইত। তো এতে প্রমাণিত গাউসে পাকের ফয়েজ নবীজির থেকে। কার থেকে? কার থেকে? নবীজি থেকে। এই জন্য গাউসে পাকের হাল যদি পাহাড়ে পড়ে, পাথরে পড়ে, এটা পাহাড় থাকে না, পাথর থাকে না, ওই হালটা হচ্ছে নূরে মুহাম্মদীর জজবা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জজবায় পড়েই গাউসে পাকের আগে যিনি সাইয়্যিদুত তাবি, ওনার নাম হচ্ছেন বাইজিদ বুস্তামি। কি নাম? কি নাম? মার খেদমত করে তো বলি হইছে, এটা আপনারা জানেন না? যাই হোক, বাইজিদ বুস্তামি এক ঘরের মধ্যে খানকা শরীফে ওনার ভক্তদেরকে নিয়ে ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে ডাইরেক্ট বলে ফেলাইছে সুবহানি মাআযামুশ শান। আল্লাহু আকবার বলেন। সুবহানি মাআযামুশ শান, আমি পবিত্র, আমার শানের উপরে, আমার ক্ষমতার উপরে কার ক্ষমতা আছে? ডাইরেক্ট কিন্তু শিরিক হয়ে গেছে। সুবহান কারায়? আল্লাহ। কে? আল্লাহ। শানের উপরে আর কোনো শান আছে? এমন হযরত বাইজিদ বুস্তামি বলেন সুবহানি মাআযামুশ শান, আমি পবিত্র সত্তা, আমার শানের উপরে আর কারো শান নাই। আল্লাহু আকবার বলি। এখন মুরিদ, আমরা দরবারের মুরিদের মধ্যে বিভিন্ন রঙের মুরিদ আছে না? স্কুলের ছাত্রের মধ্যেও বিভিন্ন রঙের ছাত্র, মুরিদের মধ্যেও কি? যখন বাইজিদ বুস্তামি এই কথা বললেন, একদলে কানা ঘুষা শুরু করছে। আরে কার কাছে মুরিদ হইছি? বাবা এটা কিতা কইতে আসে? একদল হুজুর আমার মতন কাঠমোল্লা আছে না, হুজুর একটা দরখাস্ত। কি বাদান? আপনি এই কথা কইছেন? কাবিরে বলছি জি, কিন্তু এটা তো অবশ্যই শরীয়তে নিষিদ্ধ কথা। বাবা আরেকদিন যদি এমন কথা বলি, তোমরা তরবারি রাখবা হাতে, বলতে দেরি আমার কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। আবার আরেক মজলিস করলেন। মজলিসে তিনি ওয়াজ করতে করতে আবার তিনির মধ্যে হাল সৃষ্টি হয়ে গেছে। আবার তিনি এই কথা বলছেন। আর ওই হুজুররা সবাই মিললে কিন্তু তরবারি হাতে, পিসাবে কইছে শরীয়ত পালন করব। কি পালন করব? শরীয়ত। সবাই হাতে তরবারি। হযরতে বাইজিদ বুস্তামি আবার এই কথা বলছেন, তরবারি হাতে নিছে, এখন কাকে কতল করবে তামান গড়ে দেখে, যারা তরবারি হাতে নিছে তারার দিকে তাকায় দেখে সব বাইজিদ হয়ে নিছে। আল্লাহু আকবার বলেন। করে নিজের দিকে তাকায় বাইজিদ, সামনেও দেখে বাইজিদ, পাশেও দেখে বাইজিদ। হত্যা করবে কারে? শহীদ করবে কারে? শরীয়ত পালন করবে কাকে? জবাই করে কাকে কতল করে? বাইজিদ বুস্তামের হাল বন্ধ হলো, স্বাভাবিক গতিতে সবাই ফিরে আসলো। বাইজিদ বুস্তামি বলেন, বাবা আজকে আলোচনায় কি আমি শরীয়ত বিরোধী কোনো কথা বলছিলাম?
ভক্তরা কয় হুজুর আজকেও তো বলছে, তো আমি না বলছিলাম শরীয়তের হুকুম, এমন কথা বললে শরীয়তের হুকুম হচ্ছে কতল করা, তোমরা এটা কি পালন করলে না? কয় হুজুর আমরা তো ইসলাম, তো কি হয়েছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের অবস্থা বলো, দেখো তাদের কি সুপ্রিম ক্ষমতা, মাওলাইয়তের ক্ষমতা। তোমরা শরীয়ত পালন করলে না করো, হুজুর ঠিকই আমরা নিয়েছিলাম হাতে, তরবারি নিয়েছিলাম, কিন্তু আপনার এই কথা বলার পরে হঠাৎ যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন গড়ে যা আছে আমরা ভিড় ভাই আমরা সহ সবাই বাইজি দিয়ে গেছি। কি হয়েছে কি হয়েছে? সবাই ভাই হুজুর কারণটা বুঝতে পারলাম না, মৌলাই করিমের খেলা বুঝতে পারলাম না, আপনার জবানের অবস্থা বুঝতে পারলাম না। বাইজিদ বুস্তামি ফরমান, ও আমার বাবা শোনো, আমার নফস থেকে সুবহানি মাআযামুশ শান আমার নফস থেকে বলি নাই, আমি মৌলাই করিমের জাত কামালিয়ত সিফাতের মধ্যে আমার খুদিকে মিটাইয়া দিয়েছি। আমার জাত সত্য বলতে আর কিছু নাই, আমি বাকার স্তরে পৌঁছে গিয়েছি। জবান দেখছো বাইজিদের, কথা হচ্ছে মৌলাই করিমের। আল্লাহু আকবার বলেন। জবান হচ্ছে বাইজিদের, কথা হচ্ছে মাওলার। আমার আমিত্ব বলতে কিছু নাই। এখন দেখি ফিরির মুরিদের মধ্যে আমিত্বের অভাব নাই, হিংসার অভাব নাই, সত্য কিনা মিথ্যা জানতাম চাই। কয় নম্বর মুরিদ হইছ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে তওবা করবেন। তওবা আবার দুই প্রকার। যাই হোক, ওই দেশে যাচ্ছি না, গভীর মনোযোগ, শেষ কালাম শেষ করছি। বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আরেকবার আল্লাহরে ধরলেন। সুবহানাল্লাহ কোন? কারে ধরছে? আল্লাহরে ধরছে। ও আল্লাহ, তুমি একটা রাজ্য বানাইছো, আর রাজ্য বানাইয়া কও তুমি আল্লাহু আকবার, ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমার শক্তির উপর আর কোনো শক্তি নাই, তুমি বড় মহিয়ান বরিয়ান। হ্যাঁ, বাস্তব সত্য। তবে তোমার যে রাজত্ব আছে, এই রাজত্ব থেকে আমি বাইজিদের রাজত্ব অনেক বড়। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ বন্ধু আমি কিতা কইতেছেন, এটা ফিরিতি কত জানা ভাইও আমার। বাইজিদ বুস্তামি ফরমান, ইয়া ইলাহি মুলকি আযামু মিন মুলকিকা। ও আল্লাহ, তুমি একটা রাষ্ট্র বানাইছো, তোমার মুলকিয়ত রয়েছে, তুমি বলো তোমার মুলকিয়ত সবচেয়ে বড়। তো উত্তর শোনো, আমি বাইজিদের রাজত্ব অনেক অনেক বড়। আল্লাহু আকবার বলেন। কার রাজত্ব? যা বানাইছে খোদায়, সৃষ্টি করছে খোদায়। এখন বাইজিদি কয় তোমার রাজত্ব ছোট, আমারটা অনেক বড়। আমরা এনে যারা আছি এটা করে শিরিক। এখন বাইজিদ কি করছে? কর নারায়ে তাকবীর। বেড়াইয়া কইব সব দিকে ঘুম ফাতাইলেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রজবিয়া দরবার শরীফ। আশিক রাসূল হযরত মাওলানা আব্দুর রহমান সুন্নি আল কাদেরী সাহেব, আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদেরী সাহেব। এই মাপনা যদি শেষ না করে যাই, আপনার মধ্যে ফেস লাগবে, ঠিক না? এতগুলা মানুষ প্রেমের আওয়াজ দেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए शहंशाह औलिया, सलातुन या रसूलल्लाह अलैहि सलाम या। গভীর মনোযোগ। এখন আল্লাহ কয়, বন্ধু তোমার লোক আমার ফিরিতি আছে বটে সত্য, তুমি এটা কিটা কইছো? সুবহানাল্লাহ কর না কেন?
তুমি কইলে আমি রাষ্ট্র বানাইছি, রাজত্ব বানাইছি, তোমার রাজত্ব আমার রাজত্বের উপর তোমার আবার কোন রাজত্ব আছে? তুমি কি বানাইছো না? এখন আমি বানাইছি না। তো তুমি যে কইলা আমার রাজত্ব থেকে তোমার রাজত্বটা, আমার মুলকিয়ত থেকে তোমার মুলকিয়তটা অনেক বড়, রহস্য কি? তো আল্লাহ তুমি নিজে হাদিসে কুচ্ছিতে বলছো, সুবহানাল্লাহ কন। আরে হাসরের ময়দানে একদলে আল্লাহ ডাক দিয়ে কইব, এই কি করেছ দুনিয়াতে? জবাব দেয়। তো এরা কইব কি আরে বাড়াইছো, এটা জবাব দাও। রুহুল বয়ান, তাফসীর রুহুল বয়ান, কোন কারণে ভাড়াইছো এটা জবাব দাও। আচ্ছা যাও, তোমরা লোক কোনো ইয়াটিয়া নাই কেউ। আল্লাহু আকবার বলেন। আসে না কিছু এরকম? আসেনি না থাকলে কাম হইতো না। মনোযোগ। আল্লাহ তুমি বলেছো হাদিসে কুদসি, লা ইয়াসআনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ইয়াসআনি আলা কলবি আবদিল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বলছো আসমান জমিন যত সৃষ্টি আছে কোন সৃষ্টি তোমাকে সমাসীন করতে পারে না। তুমি মুমিনের কালবে ধারণ করো, তুমি মুমিনের কালবে থাকো। এটা কি আমার কথা? আমি বাইজিদের কথা না তোমার কথা? তো আল্লাহকে বন্ধু এটা আমার কথা। সুবহানাল্লাহ বলেন। তো মাওলা আমার একটা সওয়াল, আমি মুমিন কিনা? তো আল্লাহ বলে বন্ধু তোমার লগে এমন ফিরিতি করছি, তুমি মুমিন না? তুমি শুধু মুমিন তো সাধারণ ক্লাস, তোমার ক্লাস তো অনেক উঠতে। ও আল্লাহ তোমার যে মাগরিব মাশরিক শিমাল জুনুবে কত মক্কা মদিনা আছে, কত মসজিদ আছে, যা কিছু আছে, কেউ তোমার সংকলন করতে পারলো না। আমি যদি তোমার জায়গা দিলাম, তুমি যেই জায়গায় থাকো, যে অবস্থানে থাকো, এই রাষ্ট্র বড় না অন্যটা বড়? দোস্ত যাই করছেন সত্যিই কইছেন। আল্লাহু আকবার বলেন। मन्ना गुंजाम दर जमीनो आसमा लेके गुंजाम दर कोलो भे मुमिना। এর অর্থ এটা বুঝবেন না। মুমিনের কালবে থাকার অর্থ আল্লাহ তোমার আমার মতো দেহ লইয়া আছে এটা নয়। মুমিনের কালবে থাকার অর্থ আল্লাহ পাকের নূরের তাসাল্লি দ্বারা মুমিনের কাল এমন একটা বিরাট রহস্যময় জগৎ বানানো হয়েছে। তামাম জাহান যদি ওই কালবের মধ্যে নিক্ষেপ করা হয়, মুমিনের কালবের এক কোণা ফুরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওই মুমিনের কালবের মধ্যে আছে নূরে মুহাম্মদী। এখানে 7টা ফেট আছে। কয়টা ফেট? এই জায়গা 7টা ফেট আছে। 7 পেটের মধ্যে প্রতি পেটের আলমে উলার জগতে এক মুখ, আলমে সুফলার জগতে এক মুখ। মধ্যে যে ফেটটা 3 3 6 মধ্যে ও আউসাতুহা মুদাব্বিরুন, মধ্যের ফেটার নাম হচ্ছে কালবে মুদাব্বির। এই শয়তানের ওয়াসওয়াসায় এটা বন্ধ হয়ে যায়। আর যখন হক্কানি পীরের বর্জক ধরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবাব দেয়, এই কালবের মুখ খুলিয়া ওই কালবের মুখের মধ্যে আপনার আমার মুর্শিদের নুরানি ফায়েজের তাজাল্লি আসার সাথে সাথে আলমে সুফলা স্টেশনের সাথে যেইগুলা সংযুক্ত ওইগুলা মিসমার হয়ে এটার মধ্যে নূরে মুহাম্মদী উদ্ভাসিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। দরবার শরীফ মুফতি আজম নজরুল ইসলাম রাজবী সাহেব তখন কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ যদি কোনোদিন আবার হায়াতের দারাজ করে আপনারা এই রাত্রে এত কষ্ট দিছি, মাফ করে দিবেন। তবে অনুরোধ থাকবো, হিংসা বিদ্বেষ নিন্দা পরচর্চা গীবত এগুলা থেকে পরহেজ হও। আর পরের হক নষ্ট করা থেকে পরহেজ হও। সুদ ঘুষ আর খাইও না, তওবা করো। তখনই আজকের মাহফিলের সার্থকতা আসবে। আমরা কি চরিত্রটা পরিবর্তন করা দরকার আসেনি? আমরা কিন্তু আস্তে খুব আস্তে আছে কি আমাকে আসতে। আমার হক আমি আদায় করে যাইতেছি, যা ইচ্ছা তাই করো, কোনো অসুবিধা নাই। খবর ইন্না বাদশা বিকেলা স্বাধীন। আল্লাহ যখন ধরবে, শক্ত হাতে ধরবে। দেখছো না, নমরুদে ধরছে, ফেরাউনরে ধরছে, হামানরে ধরছে, কারুনরে ধরছে। এসিদের কোনো মাজার টাজার আসেনি, ওই মাজার নাই তার। কেননা সে নবী অলির দুশ্মন, পাক পাঞ্জাতনের দুশ্মন। তুমি এই দুশ্মনী করিয়া তার মতন নাফরমান হইও না। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুক।
জামানার মুজাদ্দেদ রেজবি বাবা কেবলা কাবার নুরানি ফয়েজ ও বারাকাত, আমার মহান মুর্শিদ কেবলার নুরানি ফয়েজ ও বারাকাত, আজকে যারা এই মাহফিলের ব্যবস্থা করেছে, আজকে যারা এই মাহফিলে এসেছেন, আল্লাহ পাক সকলকে যেন তাদের ফয়েজ ও বারাকাত দ্বারা আমাদের আত্মিক দেহকে নাফাক বডিরে ফাঁক বানান। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।